860তম ক্লাসে উপস্থিত সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চজ নিত্যং পুণ্যম অবাপ্নতি রাজসূয়াস্য অশ্বমেধয়। যিনি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা 1/5 শ্লোক পাঠ করেন তার অশ্বমেধ এবং রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। শ্লোক নম্বর 50 থেকে আলোচনা। পিতৃহর্ণৈপ পুরসা দ্বা দক্ষিণেন পুরঞ্জনঃ রাষ্ট্রম দক্ষিণ পঞ্চালম জাতি শ্রুতধরান্বিতঃ। পিতৃহর্ণৈপ পুরজাদ্যা দক্ষিণেন পুরঞ্জনঃ রাষ্ট্রম দক্ষিণ পঞ্চালম জাতি শ্রুতধরান্বিত। সেই নগরীর দক্ষিণ দিকের দ্বারটির নাম হচ্ছে পিতৃহ এবং সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন তার বন্ধু শ্রুতধরের সঙ্গে দক্ষিণ এবং পাঞ্চাল নামক নগরীতে গমন করতেন। আমরা শুনেছিলাম 9টি দ্বার, পূর্ব দিকে 5টি দ্বার, তারপরে উত্তর দক্ষিণ দিকে 2টি দ্বার আর পশ্চিমমুখী 2টি দ্বার। তো পূর্ব দিকের দ্বারের তো বর্ণনা হয়ে গেছে। তারপরে পূর্ব দিকের দ্বারটাও বর্ণনা হয়ে গেছে। আরও 2টো দ্বার, আচ্ছা, পূর্ব দিকের দ্বারদের বর্ণনা হয়েছে এবং পশ্চিম দিকে পূর্ব দিকে অবস্থা পঞ্চম দ্বারটা। এখন আলোচনা হচ্ছে পূর্ব দিকের দ্বার কমপ্লিট, এখন দক্ষিণ দ্বার। দক্ষিণ দ্বারে আছে কর্ণ, 2টো কর্ণ। এই 2টো কর্ণ শ্রবণের জন্য। এখানে দক্ষিণ ও পাঞ্চাল 2টো কথা বলা হয়েছে। যা শ্রবণ করে উচ্চতর লোকে যায় এবং দক্ষিণ কর্ণকে পিতৃদ্বারও বলা হয়। পিতৃদ্বার মানে পূর্ব পিতৃলোকেরা যারা ঊর্ধ্বলোকে গমন করেছে। এই কান দিয়ে মানুষ কি করে, এখানে নারদ মুনি বলছেন এই কর্ণ দিয়ে মানুষ কর্মকাণ্ডীয় সকাম কর্ম, ধর্ম, এইগুলো নিয়ে আলোচনা করে আর এগুলো লোকে শুনতে ভালোবাসে। ধর্মের মুখ্য বিষয় যে ভগবানকে ভক্তি করা বা ভগবানকে প্রেম করা, ভগবানকে ভালোবাসা, সেটা লোকে খুব একটা করতে চায় না। লোককে প্রলোভন দেখিয়ে এটা করলে তোমার পুণ্য হবে, এটা করলে তোমার পাপ মুক্ত হবে, এটা করলে তুমি। কৃষ্ণ প্রেমটা কী জিনিস? কৃষ্ণ প্রেম কি কোনো লাড্ডু না আপেল নাকি বিস্কুট বা কেক যে খাবে?
সেই জন্য মানুষ বেশিরভাগ ধর্মকর্ম মানে দান ধ্যান করো, পূজা পাঠ করো, যজ্ঞ শান্তি করো, এইগুলো নিয়ে থাকে। আর তুমিও পুরঞ্জনের কাহিনী শুনিয়ে তিনি প্রচেতাদের পিতা সেই প্রাচীন বহির্সৎকে বুঝাচ্ছেন, এই কান দিয়ে সেই কর্মকাণ্ডীয় কথা শ্রবণ করে কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কোন লোকে যায়? পিতৃহু নিপ, পিতৃলোকে, উচ্চতর লোকে যাওয়ার জন্য চেষ্টা করে। এই কানের কাজ হচ্ছে কেবল ভগবানের কথা শোনা আর ভগবানকে ভালোবাসা। যত শুনবেন তত ভালোবাসা জাগবে। ধরুন আপনি একজন ছেলে, ইয়াং ছেলে অথবা ইয়াং মেয়ে, যুবক যুবতী, ইয়াং ছেলের কাছে কোনো ইয়াং মেয়ের যদি বর্ণনা করা হয়, প্রশংসা করা হয়, গুণগান করা হয়, স্বাভাবিকভাবে ইয়াং ছেলে সেই মেয়েটার প্রতি আসক্ত হবে। কোনো ইয়াং মেয়ের কাছে যদি কোনো বলিষ্ঠ যুবকের কথা তুলে ধরা হয়, ভালো চাকরি করে, দেখতে সুন্দর, আচার ব্যবহার খুব সুন্দর, স্বাভাবিকভাবে যুবতীর মন তার প্রতি ধাবিত, ছেলেটাকে যদি বিয়ে করতে পারতাম ভালো হতো। ঠিক সেই রকম এই দুটো কান দিয়ে প্রচুর পরিমাণে ভগবানের কথা শুনতে হবে, তাহলে ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। কোনোদিন ভগবানের কথা শুনি নাই, ভক্তি, তো প্রচুর পরিমাণে ভগবানের কথা শুনতে হবে। আমাদের একটা লোকগীতি আছে, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। প্রচুর পরিমাণে কৃষ্ণ সম্বন্ধে শুনলে, গীতা থেকে, ভাগবতম থেকে শুনতে 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 কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে। যেরকম আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব জিবিসি ব্যুরো চেয়ারম্যান পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের একনিষ্ঠ শিষ্য এবং ইস্কনের অনেক বড় বড় দায়িত্ব তিনি সামলেছেন। আমেরিকাতে পড়তে গিয়ে প্রভুপাদের সান্নিধ্যে আসেন, প্রভুপাদ তাকে তার নিজের কাছে রেখে দেন এবং তাকে দায়িত্ব দিয়ে ভারতে পাঠিয়ে দেন, তুমি যাও ভারতে প্রচার করো। এবং প্রথম থেকেই প্রভুপাদের গ্রন্থ প্রকাশনার কাজে, গ্রন্থ প্রচারের কাজে, বড় বড় মন্দিরের কাজে এবং কত হাজার শিষ্য করেছে, ভক্তিপথে তিনি নিয়ে এসেছে। তো তার অবদান প্রচুর। তারই সমাধি অনুষ্ঠানে আমি বৃন্দাবনে রয়েছি। তো তার গুণ মহিমা পাঠ হচ্ছে, এক এক ভক্ত তার গুণ মহিমা কীর্তন করছেন। তো যত আমরা শুনছি ততই মহারাজ মানে জানতে পারছি। ওনার বয়স হয়েছিল ৭৮ বছর বয়স হয়ে গেছিল। তিনি মিটিংয়েই ছিলেন দেরাদুনে, সেখানে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন, একটু অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি চলে যান, হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে একদিন ছিলেন। তো তার সম্বন্ধে যে যা জানেন, যে যা কৃপা লাভ করেছেন, তার সম্বন্ধে আলোচনা হচ্ছে আর শুনছি। আর যত শুনছি তত তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আকৃষ্ট। তো ঠিক সেই রকম ভগবান সম্বন্ধে শ্রবণ করতে হবে। ভগবান সম্বন্ধে গীতা থেকে, ভাগবতম থেকে যশ্রুতা তৎপরো ভবেৎ, ভগবানের কথা শুনতে হবে।
কেবল ভগবানের সামনে আরতি পূজা তো রয়েছেই, কিন্তু ভগবান সম্বন্ধে, ভগবানের মহিমা সম্বন্ধে বিভিন্ন মুনি, ঋষি, যোগী, ভক্ত তারা যেভাবে ভগবানের গুণকীর্তন করে গেছেন, সেইগুলো শ্রবণ করতে 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 আমাদের ভিতরে আসক্তি আসবে ভগবানের প্রতি, তখন ভগবানকে ভালোবাসতে পারব। তাই রূপ গোস্বামীপাদ তিনি তার উপদেশামৃত গ্রন্থে লিখে গেলেন, সৎকৃষ্ণ চরিতা আদি সুকীর্তনান, ভগবানের মহিমা, ভগবানের গুণকীর্তন শাস্ত্র থেকে প্রচুর পরিমাণে শুনতে হবে এবং খুব ধ্যান সহকারে শুনতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এটা আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন, তিনি দেখিয়ে গেছেন। তিনি যখন পুরীতে ছিলেন নিয়মিত ভগবানের গুণ মহিমা তিনি শ্রবণ করতেন। তো যাই হোক, এখানে একটা কথা আমরা আলোচনা করছি, যেটা যে নারদ মুনি বোঝাতে চাইছেন এই কানকে কোনো পাপ কাজে বা পুণ্য কাজে ব্যবহার করলে খুব একটা লাভ হবে না। আপনি এত কর্মকাণ্ডিতে জড়িয়ে পড়েছেন, ধর্মের কথা, ভগবানের সেবা পূজা বাদ দিয়ে কেবল পুণ্য কর্ম করো, এতে আপনার কোনো লাভ হবে না। তাই বুঝাচ্ছেন যে এই দুটো কান হচ্ছে দক্ষিণ দিকের গেট, এটার মাধ্যমে বড় লোকে পাঞ্চাল নগর যেতে পারে। দেব হুর্নাম পূর্জাদা উত্তরেণ পুরঞ্জন রাষ্ট্রম উত্তর পাঞ্চালম জাতি শ্রুত ধরান্বিতা। দুটো কান আছে তো, একটা কান দিয়ে দক্ষিণ পাঞ্চাল আর একটা আছে উত্তর পাঞ্চাল, দুটো একই কথা। দেব হুর্নাম পূর্জাদা উত্তরেণ পুরঞ্জন রাষ্ট্রম উত্তর পঞ্চালম জাতি শ্রুত ধরান্বিত। উত্তর দিকে ছিল দেবহু নামক দ্বার, দক্ষিণ দিকে ছিল পিতৃহু দ্বার। সেই দ্বার দিয়ে রাজা পুরঞ্জন শ্রুতধরের সঙ্গে পাঞ্চাল নামক স্থান। দুটো একই কথা না? দুটি কান দেহের উত্তর দক্ষিণ দিকে অবস্থিত। দক্ষিণ দিকের কানটি অত্যন্ত প্রবল, দক্ষিণ চোখ, দক্ষিণ কান প্রবল, এবং তা সর্বদা ইন্দ্রিয় সুখভোগ বিষয় শ্রবণ করতে আগ্রহী। কি করে সুখ হবে? টাকা পয়সা, ধন দৌলত, বিষয় ভোগ, এইগুলো সারাদিন আমি শুনতে থাকি। আর এগুলো উৎসাহ বাড়ানোর জন্য ছোট থেকে বাবা মাও লেখাপড়া শেখাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওটাই শেখাচ্ছে। কান দিয়ে আমরা শুনছি শুধু খালি ইন্দ্রিয় ভোগ করো, টাকা পয়সা ইনকাম করো। উত্তর দিকের দ্বারটি কিন্তু ব্যবহার করা হয় চিৎ জগতের উন্নীত হওয়ার জন্য, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার জন্য। উত্তর দিকের দক্ষিণ দিগস্থ দক্ষিণ কর্ণটিকে বলা হয় পিতৃহু, যা ইঙ্গিত করে পিতৃলোকে নামক উচ্চতর লোক প্রাপ্ত হওয়ার জন্য। দেবহু নামক বাম কর্ণটি ব্যবহার করায় উচ্চতর লোকে, মহালোক, ব্রহ্মলোক, এমনকি
চিৎ জগতে উন্নীত হওয়ার জন্য। সেখানে জীব নিত্য কালের জন্য অবস্থান করতে পারে, সেই কথা ভগবদ্গীতার 9ম অধ্যায়ে 25 শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। ক্ষীণ দিকের কান বলা হচ্ছে, দীক্ষা দেওয়ার সময় উত্তর কানে মন্ত্র দেওয়া হয়। জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্যা জানতি মজ্জাজি নহ পিমাম। জানতি, যারা দেবদেবীর পূজা করে তারা দেবদেবী লোকে জন্মগ্রহণ করবে। যারা ভূত প্রেতদের পূজা করে তারা তাদের লোকে জন্মগ্রহণ করবে। যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে গমন করবে। আর যারা আমার আরাধনা করে তারা আমার লোক প্রাপ্ত হয়ে আমার সঙ্গে বাস করে। কার পূজা করবে তাহলে? দেবদেবের পূজা না ভগবানের পূজা না পিতৃলোকের পূজা? সাধারণত লোকে মনে করে সব পূজা এক, সব যার যা পূজা করো না সব এক, কিন্তু এখানে একটু আলাদা দেওয়া হয়েছে, আলাদা আলাদা পূজার বিধান রয়েছে।